বাংলাদেশ দলে সাকিব এবং মাহমুদুল্লাহকে বাদ দিয়ে পরিকল্পনার পরামর্শ দিয়েছেন অনেকেই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া 9টি বিশ্বকাপে খেলেছেন সাকিব, অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটিও হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোনো ম্যাচই প্রত্যাশা মেটাতে পারেননি। অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে সাকিব এবং মাহমুদুল্লাহকে ছাড়াই পরিকল্পনা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাবার সময় এখন। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। তরুণ খেলোয়াড়দের টানা সুযোগ দেওয়ার পক্ষে গিলক্রিস্ট। তিনি আরও বলেন, বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া, তাদেরকে টানা খেলার সুযোগ দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার 8-এ উঠতে পারেনি এমন নয়, কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতার অনেক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন গিলক্রিস্ট।